আমি ডক্টর দিব্যেন্দু মণ্ডল। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্ট্যামারিং বা কথা বলতে গিয়ে আটকে যাওয়া, যাকে বলে তোতলামো। অনেক সময় দেখা যায় যে ছোটো ছোটো বাচ্চারা অথবা বয়স্কদের মধ্যেও দেখা গেছে যে কোনো একটা শব্দ উচ্চারণ করার সময় সেই শব্দটা ঠিকমতো উচ্চারণ করতে পারে না, একই শব্দ দুবার তিনবার উচ্চারণ করার পরে পুরো বাক্যটা কমপ্লিট করে, অথবা কোনো একটি বাক্য বলার পরে দ্বিতীয় বাক্যটা স্টার্টিংয়ের সময়ও কিন্তু প্রবলেম দেখা দেয়। কথাটা ঠিকমতো পরিষ্কারভাবে বলতে পারে না, কথাটা আটকে যায় বা দুবার তিনবার করে রিপিট হয়। তো এই স্ট্যামারিং বা এই তোতলানোটা যদি ছোটোবেলা থেকে লক্ষ্য করা হয়, অর্থাৎ 3-4 বছর বয়স থেকে শুরু করে যদি লক্ষ্য করা হয়, তাহলে কিন্তু স্ট্যামারিং তার আছে কিনা সেটা জানা যায়। এছাড়া বয়স্কদেরও বিভিন্ন কারণে হয়ে থাকে, বিভিন্ন রকম স্ট্রোক বা প্যারালিটিক কোনো প্রবলেম হলেও কিন্তু বয়স্কদের কথা বলতে অসুবিধা হয়, সেটাও এক ধরনের স্ট্যামারিং। তবে আজকে মূলত আমরা ওই বাচ্চাদের স্ট্যামারিং নিয়েই আমি আলোচনা করব। তো বাচ্চাদের যে স্ট্যামিনিংটা হয়ে থাকে সেটা বিভিন্ন কারণে হয়ে থাকে, বিশেষ করে বংশগত বা জেনেটিক কারণে একটা হয়। দ্বিতীয়ত, যদি বাচ্চারা দেখা যায় কাউকে নকল করছে, অর্থাৎ কোনো একটা স্ট্যামিনিং পেশেন্ট আছে, সে হয়তো তার সাথে কথা বলে আর তার সেই কথাটাকে সে নকল করতে করতে অনেক সময় তারও স্ট্যামিনিং চলে আসে, অর্থাৎ কথা এরকমভাবে বলতে গেলে উচ্চারণ ঠিকমতো হয় না, দুবার তিনবার করে রিপিট করে একটা শব্দ। এছাড়া বাচ্চাদের আরেকটি হয়, এতে গবেষণা দেখা গেছে, আসলে কি কারণে হয় এখন সম্পূর্ণভাবে প্রকাশিত হয়নি, মানে শিওর হয়নি। তবে মূলত একটা গবেষণা দেখা গেছে যে যেসব বাচ্চারা তাদের যে বয়সজনিত যে শারীরিক গঠন, তার থেকে যদি তাদের মানসিক বিকাশ বা অর্থাৎ মনের বিকাশ যদি বেশি হয়, মানে শারীরিক যে গঠন সেই অনুপাতে যদি তাদের মনের বিকাশ বেশি হয়, সেক্ষেত্রেও কিন্তু স্ট্যামারিংয়ের প্রবলেম দেখতে পাওয়া যায়। তো এই স্ট্যামারিং বা এই কথা যে আটকে যাওয়া, এই প্রবলেমটার জন্যে কতগুলো শ্রেণীতে ভাগ করা হয়েছে, অর্থাৎ এই যে প্রবলেমটা হয় এটা বিভিন্ন জনের বিভিন্ন রকমের প্রবলেম হয়ে থাকে। তো সেই প্রবলেমগুলোকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, অর্থাৎ শ্রেণী বিভাগ করা হয়েছে। কীরকমভাবে? কারো হচ্ছে যাদের একরকম হয়, যেটা প্রথম কথাটা উচ্চারণ করতে গিয়ে দুবার তিনবার রিপিট হয়ে তারপরে কথা বলে। দ্বিতীয়ত, প্রথম বাক্যটা হয়তো পরিষ্কার বললো, দ্বিতীয় বাক্য বলার সময় তাদের এই প্রবলেমটা দেখতে পাওয়া যায়। আবার কারো কারো ক্ষেত্রে কোনো একটা শব্দ, বিশেষ বিশেষ কিছু শব্দ আছে যে শব্দটা উচ্চারণ করতে গেলে তাদের অনেক কষ্ট করতে হয়। এবং কিছু অক্ষর আছে, যেমন ধরা যাক র, ল, ত, এইসব শব্দগুলো উচ্চারণ করতে গিয়ে সেই শব্দটা ঠিকমতো উচ্চারণ হয় না, এরকম আছে। এইভাবে বিভিন্ন রকম শ্রেণীভাগ করা হয়েছে। তো এই ট্রিটমেন্ট, অর্থাৎ এই স্ট্যামিনিংয়ের ট্রিটমেন্ট কিন্তু হোমিওপ্যাথিতে খুব ভালো ট্রিটমেন্ট আছে। তবে হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করতে গেলে সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে সমস্ত সিমটমটা নিতে হয় এবং তাদের চারিত্রিক এবং মানসিক গঠনগুলোর দিকেও লক্ষ্য রাখতে হয়। কারণ হোমিওপ্যাথি মেডিসিন কোনো বিশেষ কোনো একটি মেডিসিন বা দুটি মেডিসিন নেই যে মেডিসিনটা খেলে স্ট্যামিনিং ঠিক হয়ে যাবে বা তোতলানো ঠিক হয়ে যাবে। অনেকে বলে থাকে যে একটা ওষুধ আছে স্ট্রোমোনিয়াম, এটা খেলেই কিন্তু তোতলানো ঠিক হয়ে যায়। সেসব কোনো ব্যাপার না। হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে গেলে কিন্তু সমস্ত চারিত্রিক লক্ষণ বৈশিষ্ট্যগুলো নিয়ে তবেই যদি ট্রিটমেন্ট করা হয়, তবেই কিন্তু এটিকে কিওর করা সম্ভব হয়। ঠিক আছে, তবে চলুন এবার শুরু করা যাক ট্রিটমেন্ট। প্রথম মেডিসিন হচ্ছে হাইসোমাস 200 বা 1M প্রোটেন্সিতে দেওয়া হয়ে থাকে, বা আমি দিয়ে থাকি। সেটা হচ্ছে যেসব পেশেন্টরা, অর্থাৎ যেসব বাচ্চারা ঘুমের মধ্যে হঠাৎ চমকে ওঠে, কোনো একটা জিনিস নিয়ে খুঁড়তে থাকে সারা দিন রাত্রি, এমনকি এমন মনোযোগ সহকারে সেই জিনিসটা খুঁড়তে থাকে যে পিছন থেকে কেউ যদি ডাকে সে সাড়া দেয় না। এছাড়া অস্থির মন থাকে তাদের এবং গায়ে বিশেষ করে জামা কাপড় রাখতে চায় না। এই রকম পেশেন্টদের যদি স্ট্যামিনিং থাকে, অর্থাৎ কথা বলতে গিয়ে যদি দুবার তিনবার করে রিপিট করে, যেমন যাবো, এই কথাটি বলার সময় প্রথমে স্টার্টিংয়েই যাবো, এই যে এইভাবে আটকে যায় কথাটা, সেক্ষেত্রে কিন্তু হাইসোমাস মেডিসিনটি খুব ভালো একটি মেডিসিন। এটি খাওয়ার নিয়ম 2 ফোঁটা করে সকালে একবার, পরপর সপ্তাহে 3 দিন, প্রতি সপ্তাহে 3 দিন করে খাবে বেশ কিছুদিন। পরবর্তী সময় যখন দেখা যাবে বেশ ইমপ্রুভ হয়ে এসছে, তখন 1M মাসে একটা করে খেতে হয়। 1M যে ডোজটা 2 ফোঁটা করে মাসে একবার করে সকালে খেলে সম্পূর্ণ কিওর হয়ে যায়। ঠিক আছে, এরপরে মেডিসিন হচ্ছে স্ট্রোমোনিয়াম 200 বা 1M।
দুটোই দেওয়া হয়ে থাকে পেশেন্টদের। তো এই স্ট্রোমোনিয়াম এমনই একটা মেডিসিন, এইটা দিয়ে অনেক পেশেন্টকে কিওর করা সম্ভব হয়েছে এই স্ট্যামিনিং পেশেন্টদের। তো এই স্ট্রোমোনিয়াম পেশেন্টদের যেটা হয়ে থাকে, প্রথম শব্দটা উচ্চারণ করতে বেশ অনেকটা সময় নেয়, অর্থাৎ যেমন ওই আগেই বলছিলাম যাবো, তো যাবো এরকমভাবে অনেকখানি সময় নেয়, এবং কি দ্বিতীয় বাক্যটা বলার সময় সাবলীল থাকে না, সেটাও বেশ খানিকটা আটকে যায়। এরকম পেশেন্টদের যদি এরকম হয়ে থাকে, দেখা গেছে এই স্ট্রোমোনিয়াম মেডিসিনটি দিয়ে সম্পূর্ণ কিওর হয়ে গেছে। তো এই স্ট্রোমোনিয়াম পেশেন্টদের আরও কিছু লক্ষণ আছে, অর্থাৎ হোমিওপ্যাথিক যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো মানে দেখা দরকার, সেটি হচ্ছে দেখতে হবে সেই বাচ্চা হোক বা বয়স্ক হোক, যাই হোক না কেন, তার রাগ কেমন। যদি প্রচণ্ড রাগী হয় এবং রেগে গেলে কাউকে কামড়াতে চায়, জিনিসপত্র ছুঁড়ে ফেলে, সেই ক্ষেত্রে কিন্তু যদি তাদের স্ট্যামিংয়ে প্রবলেম থাকে তাহলে কিন্তু অব্যর্থ ফল করে। এছাড়া এইসব পেশেন্টদের, অর্থাৎ এই স্ট্রোমোনিয়ামের পেশেন্টরা একদম জল পান করতে চায় না, অর্থাৎ জল পিপাসা একদম ওদের থাকে না, এবং এরা বাচ্চা যদি হয়ে থাকে তাহলে ঘুমের মধ্যে হঠাৎ করে জেগে ওঠে এবং ঘুমের মধ্যে অনেক সময় কাঁদতে থাকে, এবং এরা একদম অন্ধকার সহ্য করতে পারে না। তো এইরকম পেশেন্টদের যদি স্ট্যামিনিং হয় তাহলে কিন্তু এই মেডিসিনটি অবার্থ একটি মেডিসিন। এটি খাওয়ার নিয়ম 200 পোটেন্সিতে সকালে 2 ফোঁটা করে খালি পেটে একবার, সপ্তাহে পরপর 3 দিন, তারপরে সপ্তাহে আবার 3 দিন, অর্থাৎ সপ্তাহে 3 দিন করে এইভাবে বেশ কিছুদিন খেলে দেখা যাবে স্ট্যামিনিংটা ধীরে ধীরে কমে আসছে। আর কারো কারো ক্ষেত্রে যদি দেখা যায় 200 ঠিক কাজ হচ্ছে না, তখন 15 দিন অন্তর 1M ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, এরপরে মেডিসিন হচ্ছে বোভিস্টা 200। এই মেডিসিনটি তাদের দেওয়া হয়ে থাকে যেসব পেশেন্টদের হাত থেকে জিনিস পড়ে যায়, অর্থাৎ কোনো জিনিস ধরে থাকলো সেটা যদি পড়ে যায়, এবং যাদের গায়ের যে ঘাম হয় সেই ঘামে পেঁয়াজের গন্ধ থাকে এবং স্কিন খুব রাফ থাকে, ড্রাই থাকে, এইরকম পেশেন্টদের যদি এই স্ট্যামিনিংয়ে প্রবলেম থাকে, অর্থাৎ যদি তোতলামো থাকে, তাহলে কিন্তু খুব ভালো কাজ হয় এই বোভিস্টা 200। এটি খাওয়ার নিয়েও সকালে 2 ফোঁটা করে খালি পেটে একবার খাবে, সপ্তাহে 3 দিন। এরপরে মেডিসিন হচ্ছে কস্টিকাম 200 বা 1M, দুটোই দেওয়া হয়ে থাকে পেশেন্টদের। আর কস্টিকাম মেডিসিনটি খুব ভালো একটি মেডিসিন এই স্ট্যামিনিংয়ের ক্ষেত্রে বা তোতলামোর ক্ষেত্রে। এই স্ট্যামিনিংটা যদি কোনো রকম আঘাতের ফলে হয়ে থাকে, অথবা কোনো নিউরোলজি কোনো প্রবলেম বা নার্ভের প্রবলেমের কারণে যদি হয়ে থাকে, অথবা যদি যে আমরা যে কথা বলি, যে এই কথা বলার যে মাসেলগুলো, সেই তার যদি কোনো প্যারালিটিক প্রবলেম বা সেই মাসেলে যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে, বা ওই পেশির যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে, তাহলেও কিন্তু এই কস্টিকামে সম্পূর্ণ সেরে যায়। কস্টিকামের পেশেন্টরা মূলত একটু দয়ালু প্রকৃতির হয় এবং এরা একটু নুন খেতে ভালোবাসে, মিষ্টি একদম পছন্দ করে না। ঠিক আছে, এরকম পেশেন্টদের যদি স্ট্যামিনিং হয় বা তোতলামো থাকে, তাহলে সেক্ষেত্রে এই মেডিসিনটি খাওয়ার নিয়ম ওই সপ্তাহে 3 দিন 2 ফোঁটা করে খালি পেটে একবার, এবং 1M যদি খায় তাহলে 15 দিন অন্তর একবার করে 2 ফোঁটা করে সকালে খালি পেটে খাবে। বেশ কিছুদিন খেলে কিন্তু এই স্ট্যামিনিং ঠিক হয়ে যায় সম্পূর্ণ। ঠিক আছে, এছাড়া আরও অনেক মেডিসিন আছে, সেগুলো নিয়ে আজকে আর আলোচনা করছি না। আপাতত এতটাই। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে রেখে দিতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।